হাই ফ্রেন্ডস, টাইটেল এবং থাম্বনেলে যেমনটা দেখেছো তো একদমই সেটাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব জেনপাসের আগের বছরে এবং তার আগের বছর অর্থাৎ 2023 জেনপাস এবং 2024 জেনপাসের ক্যাটাগরি ওয়াইজ এবং কোর্স ওয়াইজ কোন কলেজটাতে শেষ পর্যন্ত গিয়েছিল, অবভিয়াসলি গভর্নমেন্ট গিয়েছিল এবং কত র্যাঙ্কে গিয়েছিল। মানে এক কথায় যদি বলি কাট অফটা আমি ডিসকাস করব, গভর্নমেন্ট কলেজের কাট অফ কত গিয়েছিল অফিসিয়ালি, বাট শুধু কাট অফটুকুই নয়, তার পাশাপাশি আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কোন কলেজে গিয়েছিল সেটা আমি দুটোর ক্ষেত্রেই জানাবো, 2023-এরটাও জানাবো, 2024-এরটাও জানাবো, যেটা তোমাদের আশা করি অনেকের কাজে আসতে পারে। কারণ ম্যাক্সিমাম জায়গাতে তো শুধু তোমরা কাট অফটাই পাবে, তাছাড়া তোমরা তো অফিসিয়াল কাট অফ দেখার সোর্সও তোমরা জানো। যদি কেউ না জেনে থাকো তাদের উদ্দেশ্যে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যে অফিসিয়াল কাট অফের যে লিঙ্কটা, ওই লিঙ্ক ক্লিক করলে তুমি পোর্টালে চলে যাবে। ওখানে তুমি রাউন্ড নাম্বার চুজ করতে পারো, যে কোন রাউন্ডটাতে দেখতে চাইছো ওটা চুজ করতে পারো, আদারওয়াইজ ওটাকে অল রাউন্ড করেও রাখতে পারো। দেন তুমি ইনস্টিটিউট ওয়াইজ দেখতে পারো যে কোন ইনস্টিটিউশনে কত গিয়েছিল, কোন রাউন্ডে কোন ক্যাটাগরি। এইভাবে তুমি তোমার নিজের মতো করে কাস্টমাইজ করে তুমি পুরো বিষয়টাকে করতে পারবে। বাট আমি এখানে তোমাদেরকে যেটা দেখাবো, অত বড় লিস্ট থেকে মাথা ঘাবড়িয়ে না ইয়ে করে, এখন যেহেতু এক্সামিনেশন হয়নি, এক্সাম তো দূরের কথা, ফর্ম ফিল আপ পর্যন্ত যেহেতু এখনো শুরুও দূরের কথা, কোনো ইনফরমেশনই যেহেতু আসেনি, তো তোমাদের কাছে এখনো হিউজ সময় কিন্তু রয়েছে পরীক্ষার জন্য। তাতে এর মধ্যে যাতে তোমরা নিজেকে একটু প্রিপেয়ার করতে পারো, সেটার জন্যই আজকের এই মেনলি ভিডিওটা। এখানে তোমরা একটা ওভারভিউ পেয়ে যাবে যে মোটামুটি কিরকম কি র্যাঙ্ক তোমাকে আনতে হবে যাতে একটা গভর্নমেন্ট কলেজে তুমি সিট অ্যাচিভ করতে পারো, সেটা বিএসসি নার্সিং বলো বা প্যারামেডিক্যাল কোর্সে বলো। ওকে, তবে হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করবো মার্কস ভার্সেস র্যাঙ্ক এক্সপেক্টেড, ঠিক আছে? কারণ এক্সপেক্টেডটা বলাটা উচিত, কারণ এখন যেহেতু ফর্ম ফিল আপই শুরু হয়নি, সো এটাও আমাদের জানা নেই যে ফর্ম ফিল আপের ক্যান্ডিডেটের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে না কমেছে, কারণ ওটার উপরেও অনেকটা কাট অফ বা মার্কস ভার্সেস র্যাঙ্কটা ডিপেন্ড করে। বাট যেহেতু এখনো বেরোয়নি, কিন্তু অনেকের বহুল মানে রিকোয়েস্টের এই ভিডিওটা যে কাট অফ কত যেতে পারে বা সেভ মার্কস কত হতে পারে, এইটার বিষয়ে একটু বলতে বা জানাতে। তো ভাবলাম যে শুধু গ্রুপেতে না জানিয়ে ইউটিউবে ভিডিও দিলেই অনেকের কাছে আই থিঙ্ক পৌঁছাবে, তো যে কারণে ওই ভিডিওটাও দেবো, বাট ওটা এর পরের ভিডিওতে। কারণ আমাদেরকে তো আগে দেখতে হবে যে কোন র্যাঙ্ক পর্যন্ত আমাদের কাট অফ গিয়েছিল, তবেই তুমি নেক্সট এই বছরের এক্সপেক্টেড র্যাঙ্ক আগে আমি ডিসাইড করবো যে এই বছরে তাহলে এত র্যাঙ্ক পর্যন্ত আবার যেতে পারে। এবার ওই র্যাঙ্কের পার্সপেক্টিভে এই বছর মার্কস কত আসতে পারে সেটা তারপর ক্যালকুলেট হবে। যে কারণে আজকে তোমাদেরকে এই ভিডিওটাতে আমি ক্যাটাগরি ওয়াইজ একদম কোর্স ওয়াইজ পুরো ডিটেলস অফিসিয়াল কাট অফটা আমি দেখিয়ে দেবো, এবং কলেজ সহ যে কোন কলেজে গিয়েছিল আমি ডিটেলসটা দেখিয়ে দেবো। তো ভিডিওটা অতি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটাতে বহু ইনফরমেশন মাঝে মাঝে আমি বলেছি, এবং অবভিয়াসলি ডাটাগুলো তো রয়েছে। ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনটা পৌঁছাতে পারে। ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলওয়েজ সেট করে রাখবে, কারণ এর পরবর্তীতে এই জেনপাস রিগার্ডিং হোক বা ডাব্লিউবিজেই রিগার্ডিং হোক কিংবা এএনএম জেএনএম রিগার্ডিং হোক, বহু হেল্প কিন্তু এখানে পেয়ে যাবে। কাউন্সেলিং এর সময় তো প্রচুর হেল্প পেয়ে যাবে। চাইলে তোমরা প্রিভিয়াস ইয়ারে 2024-এর প্লেলিস্ট দেখতে পারো, ঠিক আছে? ডাব্লিউবিজেই 2024 বা জেনপাস 2024 প্লেলিস্ট দেখলেই তোমরা বুঝে যাবে যে কিরকম হেল্প আগের বছর করা হয়েছিল। তো সেম জিনিস এবছরও করা হবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটাকে অতি অবশ্যই ফলো করে দিও। আর যদি কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে, ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। কোনো অসুবিধার কিছু নেই, কমেন্ট বক্স তোমাদের জন্য সর্বদা খোলা রয়েছে এবং সেখানে রিপ্লাই আমি করে দেবো। এর পাশাপাশি বলে রাখি, আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যেখানে অলরেডি প্রায় 2600-র কাছাকাছি আমাদের সদস্য জয়েন হয়ে রয়েছে। তো ওই চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, তার কারণ ওখানে তোমরা বহু কম্পিটিটিভ এক্সাম, এন্ট্রান্স এক্সাম, বিভিন্ন জব রিগার্ডিং এক্সামের আপডেট সমস্ত কিছু কিন্তু আমাদের ওই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে পেয়ে যাবে, যেটা তোমাদের পরবর্তীতে খুব কাজে আসবে। সো অবশ্যই কিন্তু ওই চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে। এর পাশাপাশি জেনপাসের জন্য আমাদের স্পেশাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপেতে জেনপাস, এইমস এর প্যারামেডিক্যাল বা নার্সিং, এসএমএফ ডাব্লিউবিই বা এএনএম জিএনএম এই সকল রিগার্ডিং একটা ডিসকাশন তোমরা নিজেদের মধ্যে বা আমার সাথে কিছু কোয়েশ্চেন্স অ্যান্সার্স এই সমস্ত কিছু ডিসকাশন করতে পারবে। তো ওই গ্রুপটাতেও অতি অবশ্যই জয়েন হয়ে যাও। এই সমস্ত কিছু লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবো। ওখানে রিকোয়েস্ট পাঠিয়ে রেখো, আমাদের অ্যাডমিন টিমের তরফ থেকে ওটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা ডাইরেক্ট চলে যাবো একদম আমাদের জেনপাস 2023 এবং জেনপাস 2024-এর কলেজ ওয়াইজ বলবো না, ক্যাটাগরি ওয়াইজ এবং কোর্স ওয়াইজ এর আমাদের অফিসিয়াল কাট অফ, ঠিক আছে? এবং লাস্ট কলেজ নেম। তো চলো এবার আমরা এক এক করে দেখে নেবো যে জেনপাস ইউজির আমাদের 2023 এবং 2024-এর ক্যাটাগরি এবং অ্যাজ ওয়েল এজ কোর্স ওয়াইজ অফিসিয়াল কাট অফ, এবং তার পাশাপাশি লাস্ট কলেজ কোন কলেজে সেই কাট অফটা আমাদের গিয়েছিল। তো প্রথম যদি আমরা শুরু করি সেটা হচ্ছে বিএসসি নার্সিং দিয়ে। তবে তার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এইখানে এই যে এত যে র্যাঙ্ক নিয়ে যেগুলো আমরা কথা বলবো, যতগুলো র্যাঙ্ক তোমরা দেখতে পাবে, এই সমস্ত র্যাঙ্ক গুলো হচ্ছে গিয়ে আমাদের কিন্তু জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে? জিএমআর র্যাঙ্ক, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক না, কোনো তোমাদের বিএমআর র্যাঙ্ক না, কোনো কিছু না। যা কিছু বলবো সব কিন্তু হচ্ছে তোমাদের জিএমআর র্যাঙ্ক, কারণ তোমাদের যা কাউন্সেলিং, অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত প্রসিডিউর কিন্তু হয় জিএমআর র্যাঙ্ক ধরে, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক ধরে হয় না। আর ক্যাটাগরি র্যাঙ্কটা তোমাদের অ্যাকচুয়ালি কোনো কাজেরই না, ঠিক আছে? ওটা জাস্ট ফর রেফারেন্স হিসেবে দেওয়া থাকে, বাট আলটিমেটলি তোমাদের যাবতীয় কাজকর্ম সব কিন্তু কিছু হয় জিএমআর ধরে। সো অবভিয়াসলি এখানে আমি যত র্যাঙ্কের কথা বলবো এই সব র্যাঙ্ক গুলো হবে কিন্তু আমাদের জিএমআর র্যাঙ্ক। তো
তো ফার্স্ট যদি আমরা দেখে নিই জেনারেলদের এখানে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং শিয়ালদা খড়গপুর যে এসডি হাসপাতাল সেটাতে গিয়েছিল এবং র্যাঙ্ক দিয়েছিল 3472, এটা কিন্তু 2023 সালে, ঠিক আছে। ওবিসি এদের দেখতে পাচ্ছ মাতঙ্গিনী যে গভর্নমেন্ট কলেজ আছে সেখানে, এবং আমাদের কাট অফ গিয়েছিল 5458। এবার ওবিসি বি, এসসি, এসটি এবং ইডাব্লিউ সমস্তগুলোর আমাদের আসানসোল ইএসআই গিয়েছিল, এবং কাট অফ কত কি গিয়েছিল সেটা তোমরা নিজেরাই দেখতেই পাচ্ছ। তো এবার আমরা যেটা দেখবো, এবার হচ্ছে আমরা 2024 এর ডাটাটা দেখবো। 2024 আমাদের যদি দেখো তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে ক্যাটাগরি আমাদের জেনারেলদের ক্ষেত্রে লাস্ট গিয়েছিল হচ্ছে সিউড়ি, আমাদের বীরভূমের যে হাসপাতালটা রয়েছে সেটাতে, এবং কাট অফ গিয়েছিল আমাদের 2954। অর্থাৎ 2023-এর সাথে 2024-এর যদি তোমরা ডিফারেন্স করো তাহলে দেখতে পাবে অ্যাপ্রক্স 500-র মতন কাট অফ কিন্তু আমাদের ইনক্রিজ হয়েছিল 2024-এ, ঠিক আছে। এবার এটার কারণ আছে, তার কারণ ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস এই তিনটে ক্যাটাগরির কিছু ক্যান্ডিডেট বা ম্যাক্সিমাম বলতে পারো, হাফ হাফ বলতে পারো, ক্যান্ডিডেট কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে গিয়েছে ডিউ টু মানে ল্যাক অফ ভ্যালিড সার্টিফিকেট, ঠিক আছে। সো যে কারণে জেনারেলের উপর একটু চাপটা বেশি পড়েছিল, বাট মোটামুটি 500-র মতো কিন্তু কাট অফ বেড়ে গিয়েছিল, মানে হাই গিয়েছিল আমাদের 2024-এ। এবার তোমরা ওবিসি এ দেখতে পারো আসানসোল ইএসআই গিয়েছিল 4434, ওবিসি বি এর আমাদের সেম সিউড়িতে গিয়েছিল 3341, এসসি দের শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বোলপুর 6017 গিয়েছিল, এসটি দের আমাদের গিয়েছিল সিউড়িরই, কিন্তু র্যাঙ্ক ছিল হচ্ছে আমাদের 18508 জিএমআর র্যাঙ্ক, আর ইডাব্লিউএস এর আসানসোল ইএসআই গিয়েছিল 6295। তো এটা হচ্ছে আমাদের 2024-এর লাস্ট, মানে 3টে রাউন্ড মিলিয়ে শেষ কাট অফ, ঠিক আছে। এবং অবভিয়াসলি এই কাট অফ গুলো মপাপে গিয়েছিল, কারণ ব্র্যাকেটে কোনো আর বলে কোনো কিছু লেখা নেই। যেগুলো রাউন্ড 2 তে লাস্ট গিয়েছিল সেগুলোতে R2 বলে লিখে রাখা আছে, ঠিক আছে। মানে এখানে আমাদের ক্যান্ডিডেটদের একটা ভুল ধারণা থাকে যে মপআপ রাউন্ডেই আমাদের শেষ পর্যন্ত যাবে, কিন্তু এমনটা হয় না। অনেক ক্ষেত্রে হয় যে কোনো একটা কলেজের বা কোনো একটা কোর্সের সেকেন্ড রাউন্ডে হয়তো দেখা গেল 10,000 পর্যন্ত, মানে 10,000 র্যাঙ্কেরও ক্যান্ডিডেটটা পেয়ে গিয়েছে, কিন্তু মপআপেতে যে 10,000-এর বেশি যাবে এমন কোনো গ্যারান্টি নেই, কারণ মপআপটাতে নতুন ক্যান্ডিডেট পার্টিসিপেট করতে পারে, অনেক ক্যান্ডিডেট মানে আমাদের কম থাকে, অনেক সিট কম থাকে, যে কারণে কাট অফটা বাড়ার বদলে অনেক সময় কমে যায়, ঠিক আছে। মানে সেকেন্ড রাউন্ডে হয়তো 10,000 গিয়েছিল, বাট দেখা গেল মপাবেতে আমাদের 8,000 পর্যন্ত গেল। তো আমি কিন্তু এখানে ওই 10,000টাকে ধরেছি, তার কারণ 10,000 অব্দি তো গিয়েছিল তো, এবং যেহেতু রাউন্ড 2 তে গিয়েছিল সেই জায়গাগুলোতে ব্র্যাকেটে রাউন্ড 2 লিখে রাখা থাকবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে লেখা নেই, দ্যাট মিনস এগুলো মপাবে গিয়েছিল, ওকে। তো মানে এই জিনিসটা আমি আগেই ক্লারিফাই করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো, নেক্সট গুলোতে অসুবিধা নয়। তো এটা গেল আমাদের বিএসসি নার্সিং এর ডাটা 2023 এবং 2024-এর ডিফারেন্সটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। নেক্সট এবার যদি আমরা যাই, যাবো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অর্থাৎ সিসিটি। সিসিটির ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এসটি তে এনআরএস মেডিকেল কলেজ গিয়েছিল 22,933 জিএমআর র্যাঙ্কে, বাকি সব জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং ইডব্লিউ সবার কিন্তু ডাব্লিউবিইউএইচএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যে ক্যাম্পাসটা রয়েছে আমাদের সম্ভবত কল্যাণীতে, মানে নদিয়া ডিস্ট্রিক্টে। তো ওই যে এটা ওইখানে গিয়েছিল, এবং র্যাঙ্ক গুলো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর আমরা যদি 2024-এর ডাটা দেখি, 2024-এ আমাদের ইডব্লিউ এসে গিয়েছিল বারডওয়ান মেডিকেল কলেজ 5,428। এই যে দেখো ব্র্যাকেটে R2 লিখে রাখা আছে, তার মানে এটা কিন্তু আমাদের রাউন্ড 2 তে গিয়েছিল, মপাবেত কিন্তু এর থেকে কম গিয়েছিল। এবার কত গিয়েছিল তোমরা পোর্টালে দেখতে পেয়ে যাবে, আমি তো বললাম লিঙ্ক টিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে গেলে তোমরা বারডওয়ান মেডিকেল কলেজ সিসিটি দিলেই ওখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, দেখবে এর থেকে কম গিয়েছিল। রাউন্ড 2 তে আমাদের 5,400 গিয়েছিল, ওই জন্য আমি এখানে ওটাকে ধরেছি। আর বাকি জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি প্রত্যেকের কিন্তু ডাব্লিউবিএইচএস গিয়েছিল, এবং কার কত র্যাঙ্ক গিয়েছিল দেখতেই পাচ্ছ। তার মধ্যে ওবিসি এ এবং এসটি এই দুটোর কিন্তু রাউন্ড 2 তে আমাদের লাস্ট অব্দি গিয়েছিল, মপাবেতে কমে গিয়েছিল, ঠিক আছে। তো এটা গেল আমাদের সিসিটি। নেক্সট আমরা যাবো হচ্ছে আমাদের অপারেশন থিয়েটার টেকনোলজি বা ওটিটি তে। ও ক্ষেত্রে 2023-এ দেখতে পাচ্ছ ওবিসি এ দের আরজিকর মেডিকেল কলেজ গিয়েছিল 3069-তে, এবং বাকি সবগুলোই গিয়েছিল আমাদের ডাব্লিউবিএইচএস, এবং র্যাঙ্ক গুলো তোমরা দেখতে পাচ্ছ। আমি আবারও বলছি এগুলো সব কিন্তু আমাদের জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। নেক্সট আমরা যদি 2024-এ দেখি, 2024-এর এখানে শুধুমাত্র সব ক্যাটাগরিরই ডাব্লিউবিএইচএস টাই লাস্ট কলেজ গিয়েছিল কাট অফ হিসেবে, তবে জেনারেলদের কাট অফ 2440 গিয়েছিল, যেটা কিন্তু 2023-এর তুলনায় অনেকটা লো গিয়েছে কাট অফ, ঠিক আছে। মানে কাট অফটা বাড়েনি, কাট অফটা কমে গিয়েছে। 2023-এ আমাদের 1,400তেই শেষ হয়ে গিয়েছিল, মানে কাট অফ ছিল, সেখানে কিন্তু 2024-এ আমাদের 2,400 পর্যন্ত গিয়েছিল। সো 1,000-এর মতন কাট অফ আমাদের কিন্তু নিচে নেমেছিল। সো এই আর কি। কিন্তু অন্যান্য বাকি ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে রাউন্ড 2 তে আমাদের শেষ পর্যন্ত কিন্তু গিয়েছিল, পাবেতে আমাদের কম গিয়েছিল তুলনামূলক, ঠিক আছে। তো এটা গেল আমাদের ওটিটি। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএমএলটি। বিএমএলটির ক্ষেত্রে আমাদের 2023-এ সব কলেজে ডাব্লিউবিএইচএস, সব ক্যাটাগরির ডাব্লিউবিএইচএস টাই আমাদের লাস্ট গিয়েছিল, এবং র্যাঙ্ক যদি দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের র্যাঙ্ক কত কি গিয়েছিল শেষ অব্দি, ওকে। নেক্সট এবার হচ্ছে আমরা দেখবো 2024-এ এখানে একটা তোমাদেরকে কথা বলি, সেটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটিকে আমি এখানে অ্যাড করেছি। কেন করেছি সেটা আগে তোমাদেরকে জানিয়ে রেখে, আরো কয়েকটা কোর্সে এটাকে পাবে। তার কারণ আমাদের এই কাজী নজরুল ইউনিভার্সিটি, এটা আসানসোলে, এটা হচ্ছে অনেকটাই সেমি গভর্নমেন্ট বলতে পারো, কারণ এখানে হচ্ছে গভর্নমেন্ট কলেজের তুলনায় ফিজটা কিন্তু কম,
সরি, গভর্নমেন্টের তুলনায় একটু বেশি, বাট প্রাইভেটের থেকে একটু কম, যে কারণে অনেকের কিন্তু একটা প্রেফারেন্স থাকে কাজী নজরুল ইউনিভার্সিটিটাকে চুজ করার। তো যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তাদের সুবিধার জন্য আমি কাজী নজরুল ইউনিভার্সিটিটাকে অ্যাড করেছি। অবভিয়াসলি কাজী নজরুল ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো অফার করে সেগুলোই আমি অ্যাড করেছি। এই যে ওটিটি সিসিটিতে কাজী নজরুল ইউনিভার্সিটি আমি রাখিনি, দ্যাট মিনস কাজী নজরুল ইউনিভার্সিটিটা 2024-এ ওটিটি সিসিটি অফার করেনি, তাই বিএমএলটি অফার করেছিল, যে কারণে বিএমএলটি ডাটা আমি এখানে দিয়েছি। ঠিক আছে, তবে কাজী নজরুল ইউনিভার্সিটির ক্ষেত্রে ম্যাক্সিমাম আমি যখন এটা লিস্টটা তৈরি করলাম দেখলাম সবগুলোই রাউন্ড 2 তেই লাস্ট গিয়েছিল। মপাপেতে কাজী নজরুল ইউনিভার্সিটির কাট অফ কিন্তু হাই গিয়েছিল, মানে রাউন্ড 2 এর তুলনায় হাই গিয়েছিল। তার কারণ মপাপেতে অনেক ক্যান্ডিডেট এই কাজী নজরুল ইউনিভার্সিটিটাকে চুজ করেছিল গত বছর। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে একটা বিষয়, ওই কারণে আমি এটাকেও অ্যাড করে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, এরপর থেকে আমি আর কলেজের নামগুলো অতটা আর বলছি না, কারণ অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি এখানে তো সব কিছু তো লিখে রাখাই আছে, তোমরা শুধু নিজেরা একটু দেখে নাও, এবং পাশাপাশি আমি সাইড বাই সাইড 2023-এর ডাটাটাও রেখেছি যাতে তোমাদের কম্পেয়ার করতে একদম ইমিডিয়েট সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে যেমন জেনারেলদের দেখতে পাচ্ছ, আমাদের বারওয়ান মেডিকেল কলেজ গিয়েছিল 2024-এ লাস্ট আমাদের 1517-তে, অর্থাৎ কত বছরের তুলনায়, মানে 2023-এর তুলনায় যদি দেখি আমাদের কাট অফ কিন্তু লো গিয়েছিল। 2023-এ 949 গিয়েছিল, সেই জায়গায় 2024-এ 1500 গিয়েছিল, 500-র মতো কিন্তু বেশি গিয়েছিল, মানে নেমেছিল কাট অফটা। সো এই এরকম আর কি ব্যাপার স্যাপার, কিছু কোর্সের বেড়েছে, কিছু কোর্সের কমেছে, এরকম ওভারঅল মিলিয়ে মিশিয়ে আছে। তো কোন কলেজে কোন ক্যাটাগরির কোন কলেজটার কত গিয়েছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে আমি যেমনটা আগেই বলেছি যে R2 ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে, যেমন এসসিদের ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো, এই এসসিদের ক্ষেত্রে দেখো বারওয়ান মেডিকেল কলেজ আমাদের শেষ গিয়েছিল, বাট এখানে বারওয়ান মেডিকেল কলেজটাতে R2 লিখে দেওয়া আছে, অর্থাৎ এসসিদের কিন্তু 3356 যে কাট অফটা গিয়েছিল এটা কিন্তু রাউন্ড 2 তে গিয়েছিল। ওকে, সো এইভাবে আমাদের সমস্ত ডাটাটা রয়েছে। নেক্সট এবার যদি আমরা দেখি, সেটা হচ্ছে বিএসসি পিটি অর্থাৎ পারফিউশন টেকনোলজি। পারফিউশন টেকনোলজি 2023-এর ডাটা তোমরা দেখতেই পাচ্ছ। ওবিসি বিদের এসএসকেএম, মানে যেটা আইপিজিএমইআর বলে আমাদের থাকে, তো সেখানে গিয়েছিল র্যাঙ্ক 2714, বাকিগুলো সব আরজি করে গিয়েছিল শেষ পর্যন্ত। এবার যদি 2024-এর ডাটা দেখি, 2024-এ এসএসকেএম আর আরজি দুটো মিলিয়ে মিশিয়ে গিয়েছিল, এবং কত কাট অফ গিয়েছিল দেখতেই পাচ্ছ। ওবিসি এ, এসসি, এসটি এবং ইডব্লিউএস এর রাউন্ড 2 তে শেষ অব্দি গিয়েছিল, আর বাকি ক্যাটাগরি গুলো অর্থাৎ জেনারেলের, ওবিসি বি এর এবং এসসি দের রাউন্ড 3 তে গিয়েছিল বেশি। তো এইভাবে কাট অফটা রয়েছে। নেক্সট এবার যদি আমরা দেখি, সেটা হচ্ছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, যেটা আমাদের বিপিটি। বিপিটির ক্ষেত্রে 2023-এর ডাটা তোমরা দেখতে পাচ্ছ। জেনারেলদের বারওয়ান মেডিকেল কলেজ, ওবিসি এ, ওবিসি বি, এসটি এদের গিয়েছিল এসএসকেএম, আর এসসি ইডব্লিউএস এরও বারওয়ান মেডিকেল কলেজ। আর র্যাঙ্ক গুলো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত কি গিয়েছিল, সব কিন্তু জিএমআর র্যাঙ্ক। নেক্সট আমরা যদি 2024-এর দেখি, 2024-এর এই কাজী নজরুল ইউনিভার্সিটি আমাদের ফিজিওথেরাপি কোর্স অফার করে, যে কারণে অ্যাড করে দিয়েছি। এবং দেখতেই পাচ্ছ কাজী নজরুল ইউনিভার্সিটির ম্যাক্সিমাম আমি তো বলেই দিলাম সব রাউন্ড 2 তেই গিয়েছিল কাজী নজরুলটার ক্ষেত্রে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, সেটা হচ্ছে আমাদের জেনারেলদের ক্ষেত্রে, ফিজিওথেরাপি জেনারেলদের ক্ষেত্রে বারওয়ান মেডিকেল কলেজে আমাদের রাউন্ড 1 এতেই কিন্তু শেষ গিয়েছিল। ঠিক আছে, মানে রাউন্ড 1 এতেই আমাদের শেষ কাট অফ গিয়েছিল 793। 2023-এ কিন্তু আমাদের গিয়েছিল 2150, এবং 2024-এ 793, মানে কতটা কাট অফ হাই হয়েছিল তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। এবং রাউন্ড 1 এতে 2023-এ এটা যেটা গিয়েছিল মপআপে, বাট আমাদের 2024-এ রাউন্ড 1 এতে। সো ফিজিওথেরাপির একটা প্রবণতা গত বছর ছিল, অনেক ক্যান্ডিডেট ফিজিওথেরাপি কিন্তু কোর্সটাকে নিয়েছে। তো যাই হোক আর কি, রাউন্ড 1 এতেই কিন্তু হাইয়েস্ট গিয়েছিল। আর ওবিসি এদের ক্ষেত্রেও সেম ব্যাপার, ওবিসি এদেরও বারওয়ান মেডিকেল কলেজে রাউন্ড 1 এতেই আমাদের লাস্ট গিয়েছিল, বাকিগুলো সব রাউন্ড 2ই রয়েছে, কোনটার কোন কলেজ। এবং সব ক্যাটাগরিগুলো সম্ভবত বারওয়ান মেডিকেল কলেজটাই শেষ গিয়েছিল আমাদের ফিজিওথেরাপির ক্ষেত্রে। যদিও সম্ভবত ফিজিওথেরাপি গভর্নমেন্ট আই থিঙ্ক শুধু আমাদের এটাই হয়তো প্রোভাইড করে সম্ভবত, বা না এসএসকেএমও প্রোভাইড করে, বাট যাই হোক, মানে মেন হচ্ছে এটা আমাদের লাস্ট কাট অফ গিয়েছিল। ঠিক আছে, তো নেক্সট এবার আমরা যদি দেখি, সেটা হচ্ছে আমাদের বিএসসি পিএ অর্থাৎ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 2023-এর ডাটা দেখতেই পাচ্ছ। এসটি তে শুধু এনআরএস মেডিকেল কলেজ গিয়েছিল, বাকি প্রত্যেকটা ক্যাটাগরি ডাব্লিউবিএইচএস, এবং র্যাঙ্ক কত ছিল সেটা দেখতেই পাচ্ছ তোমরা নিজেরাই। এবার যদি 2024-এ দেখি, 2024-এ সেম জিনিস একদম হুবহু কপি পেস্ট, মানে কলেজগুলো এসটি দের এনআরএস মেডিকেল কলেজটাই গিয়েছিল, বাকিদের সবার ডাব্লিউবিএইচএস, কিন্তু র্যাঙ্কের কিছু হেরিফেরি ছিল। এসটি দের রাউন্ড 2 তে শেষ গিয়েছিল, আর বাকিগুলোর মপ আপ পর্যন্ত লাস্ট গিয়েছিল। তবে কাট অফের হেরফের এটাতে খুব একটা আসেনি, মেনলি জেনারেলদের ক্ষেত্রে 2023-এ 2800 আর 2024-এ 2700, 100-র মতন হাই হয়েছিল কাট অফটা। তো এটা মোটামুটি হওয়ার আর কি। যাই হোক, নেক্সট এবার যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের বিভিএসও। বিবিএসও তোমরা আই থিঙ্ক প্রত্যেকেই জানো, 2023-এ এই কোর্সটা ছিল না, 2024-এ এই কোর্সটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যে কারণে 2023-এর কোনো ডাটা এখানে নেই। 2024-এর যদি ডাটা দেখি, 2024-এ এটা কাজী নজরুল ইউনিভার্সিটি থেকেও অফার করে, যে কারণে ওটাও অ্যাড করেছি। এবং বিবিএসও আমাদের যে কোর্সটা, এটা কিন্তু আমাদের দুটো মাত্র কলেজে গত বছর অফার করেছিল গভর্নমেন্টের দিক দিয়ে, একটা স্বাগত দত্ত মেডিকেল কলেজ, আর একটা কিন্তু আমাদের মেডিকেল কলেজ কলকাতা। তো যার মধ্যে জেনারেলদের স্বাগত দত্তটাই আমাদের কাট অফে গিয়েছিল 2389, আর বাকিগুলোর ক্ষেত্রে সব কিন্তু মেডিকেল কলেজ যে কলকাতাটা, সেখানেই কিন্তু কাট অফটা গিয়েছিল। ওবিসি
ওবিসি এদের ক্ষেত্রেও এখানে দেখতে পাচ্ছ রাউন্ড 1-এতে কিন্তু শেষ কাট অফ গিয়েছিল বিবিএস এর ক্ষেত্রে। তো এইভাবে সমস্ত কিছু কিন্তু আমাদের আছে। ইডব্লিউএস এর যেমন মপাপে গিয়েছিল, বাকি সব ক্যাটাগরি রাউন্ড 2-তে গিয়েছিল, আর শুধু ওবিসি এদের রাউন্ড 1-এতে, বাট ইডব্লিউএস এর মপাপে লাস্ট অব্দি গিয়েছিল। তো এরকম ওভারঅল ব্যাপার স্যাপার রয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ অনেক খাটাখাটনি করে কষ্ট করে কিন্তু জিনিসটাকে বানিয়েছি ফর তোমাদের জন্য, যাতে সুবিধা হয়, তোমাদের নিজেদের যাতে হিসাব নিকাশ করতে একটা ওভারঅল আইডিয়া পেতে সুবিধা হয়। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দিও প্রত্যেকের সাথে, যাতে সবাই ইনফরমেশন গুলো পেতে পারে, এইভাবে সুন্দরভাবে যেন ইনফরমেশনটা সবার কাছে পৌঁছায়। আর অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার কারণ ভবিষ্যতে এরকম আরো অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, অনেক হেল্প পেয়ে যাবে, তোমাদের কাউন্সিলিং এর সময়ে শুরু করে বিভিন্ন সময়তে কিন্তু প্রচুর হেল্প আমাদের সাথে পেয়ে যাবে। তাই অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটাকে ক্লিক করে সেটাকে অলেতে সেট করে রাখো, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট এবার আমরা যদি যাই, সেটা হচ্ছে আমাদের মেডিকেল মাইক্রোবায়োলজি, অর্থাৎ যেটা আমাদের এমএমবি। তো এই মেডিকেল মাইক্রোবায়োলজি কোর্সটা আমাদের 2022-এ ইন্ট্রোডিউসড হয়েছিল, বাট 2022 এবং 2023-এ আমাদের শুধুমাত্র একটা কলেজে অফার করা হতো, সেটা হচ্ছে মিদনাপুর সিটি কলেজ, যেটা কিন্তু প্রাইভেট। যে কারণে আমি ওই ডাটাটা রাখিনি, কারণ প্রাইভেট কলেজ বলে আমি এখানে নিইনি। তো 2024-এ অর্থাৎ গত বছর কিন্তু আমাদের বারডোয়ার মেডিকেল কলেজে এই এমএমবি কোর্সটাকে কিন্তু ইন্ট্রোডিউসড করা হয়েছে, যে কারণে আমি 2024-এ এই ডাটাটা নিয়েছি। এবং 2024-এ ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস এদের কোনো রকম কোনো কিন্তু অ্যালটমেন্ট হয়নি এমএমবিতে বারডোয়ার মেডিকেল কলেজে। জেনারেল, এসসি আর এসটি দের হয়েছিল, এবং কোন ক্যাটাগরির কত গিয়েছিল সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। জেনারেলদের 2500 মফাবে গিয়েছিল, এসসি দের 3535, এটা রাউন্ড 2-তে গিয়েছিল, আর এসটি দের কিন্তু 4926 গিয়েছিল রাউন্ড 1-এতেই। রাউন্ড 2 মফাবের কোনো প্রশ্নই ছিল না এসটি দের। ওকে, তো নেক্সট হচ্ছে আমাদের ব্যাচেলর অফ রেসপিরেটরি থেরাপি, যেটা বিএসসি আরটি বলে। এটা আমাদের একটাই কলেজ অফার করে, সেটা এনআরএস মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, এবং এই কোর্সটা গত বছর অর্থাৎ 2024-এ ইন্ট্রোডিউসড করা। তো এটারও কাট অফ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, ওবিসি এ আর এসটি দের হচ্ছে রাউন্ড 2-তেই লাস্ট গিয়েছিল, বাকিগুলোর ক্ষেত্রে মপআপ রাউন্ডেই শেষ অবধি গিয়েছিল কাট অফ। এবার আমাদের নেক্সট যদি বলি, সেটা হচ্ছে আরআইটি বিএসসি, মানে রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিক। তো এটাও আমাদের 2024-এ ইন্ট্রোডিউসড করা কোর্স, এবং এই কোর্সটা আমাদের গভর্নমেন্ট কোনো কলেজে অফার করে না। সেমি গভর্নমেন্ট যে কলেজটা বললাম, বেসিক্যালি ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে এই আরআইটি কোর্সটা অফার করে। তো যেহেতু আমি কাজী নজরুল ইউনিভার্সিটিটাকে তোমাদের অ্যাজ এন অপশন হিসাবে রেখেছি, তো যে কারণে এটা ডাটাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা এটারও দেখতে পাচ্ছ, শুধু জেনারেল এবং ওবিসি বি দের কিন্তু মপাবে শেষ অব্দি গিয়েছিল, বাকি ওবিসি এ, এসসি, এসটি, ইডব্লিউএস এদের সবার কিন্তু আমাদের রাউন্ড 2-তে ম্যাক্সিমাম কাট অফ গিয়েছিল, মপাবেতে গিয়েছিল, বাট এর থেকে কম গিয়েছিল, মানে আরো হাই কাট অফ গিয়েছিল, যে কারণে ওটা আমি এখানে ইনক্লুড করিনি, ঠিক আছে? তো এইগুলো গেল আমাদের সমস্ত কিছু প্যারামেডিকেলের মধ্যে এবং জিএমআর বেসিসে, ঠিক আছে? এবার নেক্সট যেটা আমাদের পেপার 2 এক্সামটা যে সমস্ত ক্যান্ডিডেটরা দেয়, তোমরা আশা করি জানো যে পেপার 2টা অনলি ফর বিএইচএ কোর্সের জন্য, যেটা ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং এটা একটাই কলেজে আছে, সেটা হচ্ছে ডাব্লিউবিএইচএস। সো এইটা একটা শুধুমাত্র বিএমআর র্যাঙ্কের, ওই জন্য দেখো আমি হেডিং এ লিখেই দিয়েছি ব্র্যাকেটে যে বিএমআর র্যাঙ্ক, কারণ এই বিএইচএ কোর্সটা একমাত্র বিএমআর র্যাঙ্ক হয়। বাকি যা কিছু বললাম, নার্সিং থেকে শুরু করে সমস্ত প্যারামেডিকেলের কোর্স সব কিন্তু আমাদের হয় জিএমআর র্যাঙ্ক। ক্যাটাগরি র্যাঙ্কের কোনো কাজ নেই, সেটা আমাদের পেপার 2 এর বলো বা পেপারের 1 এর বলো, কোনো কাজ নেই। শুধু বিএমআর র্যাঙ্কটা আমাদের বিএইচ এর জন্য, যারা পেপার 2 দিয়েছে তাদেরই থাকবে, যারা পেপার 2 দেয়নি তাদের ওখানে n.a লেখা থাকবে, মানে কোনো বিএমআর র্যাঙ্ক থাকবে না, এবং তারা বিএইচ এর জন্য এলিজিবল হবে না। ওকে, সো যাই হোক, এটা হচ্ছে আমাদের 2023 এর কাট অফ বিএইচ এর জন্য। সবগুলোরই দেখতে পাচ্ছ, বলেই তো দিলাম একটাই কলেজ, বাট এখানে যে র্যাঙ্ক গুলো আবার বলছি, এগুলো বিএমআর র্যাঙ্ক, অর্থাৎ জেনারেলদের 531 বিএমআর র্যাঙ্ক আমাদের কাট অফ গিয়েছিল 2023-এ। ওকে, তো এইভাবে এগুলো সব কিন্তু বিএমআর র্যাঙ্ক, কোনোটাই কিন্তু জিএমআর না, এর আগে পর্যন্ত জিএমআর ছিল। তো এটা গেল আমাদের 2023-এর। এবার 2024-এর যদি দেখি, 2024-এর ডাটা তোমরা দেখতেই পাচ্ছ, জেনারেলদের ক্ষেত্রে কাট অফটা একটু হাই হয়েছিল, 496 দিয়ে আমাদের কাট অফ চলে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল 2024-এ, বাট 2023-এ 531 ছিল। তো যাই হোক, আর কি ওভারঅল আমাদের এই হচ্ছে ওভারভিউ বলতে পারো আমাদের জেনপাসের অফিসিয়াল, এগুলো যা কিছু শেয়ার করলাম সব কিন্তু আমাদের অফিসিয়াল কাট অফ, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ভিডিও এবং মেন টপিক ছিল। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে, এবং তোমরা এগুলোকে স্ক্রিনশট করে রাখতে পারো। তুমি যে ক্যাটাগরি বা তুমি যে কোর্সটা চাইছো সেটার জন্য স্ক্রিনশট করে রাখলে কি হবে, একদম এক জায়গাতে তোমরা পেয়ে গেলে সমস্ত ডাটাটা, যে কোন কলেজ অব্দি গিয়েছিল, কত র্যাঙ্কে গিয়েছিল, কাট অফের ওই অত বড় লিস্ট থেকে তোমাদেরকে নিজেদেরকে খুঁজতে হবে না। আমি এখানে তোমাদের এই কাজটাকে এগিয়েই দিয়েছি। সো এরপর শুধু নিজেদের একটু পড়াশোনাটাকে ঠিকঠাক করে চালিয়ে যাও, যাতে জেনপাসের একটা ভালো মার্কস আসতে পারে। কত কি মার্কস তুমি সেফের জন্য রয়েছো এটা বুঝবে, সেটার জন্য তো আগেই বললাম নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখো, তাহলে যখন আমি ভিডিওটা দেবো তোমাদের কাছে নোটিফিকেশন ডেফিনেটলি চলে যাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, দুটোতেই কিন্তু জয়েন হয়ে থাকবে, কারণ ওখানেও প্রচন্ড রকম হেল্প কিন্তু তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। আর ভিডিও কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। কমেন্ট বক্স ওপেনই রয়েছে, এবং ওটা তোমাদের জন্যই। সো ডেফিনেটলি তোমাদের ডাউটটা লিখে জানাবে, এবং যদি মনে হয় যে এখানে লিখে জানানোটা পসিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাকে আমার পার্সোনাল মেসেজও করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক যাবতীয় ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।